خونخواهی تو তেহরানের রাজপথ যেন জনসমুদ্র, যত দূর চোখ যায় শুধু মানুষের ঢল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা রাষ্ট্রনেতা, কূটনীতিক ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে ইরানের রাজধানী যেন এক বৈশ্বিক শোকমঞ্চ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতেই এই জনসমাগম। 6 দিনের রাষ্ট্রীয় আয়োজন শেষে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে পবিত্র শহর মাশহাদে। বিশ্বের নজর এখন শুধু এই বিশাল আয়োজনের দিকেই নয়। আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহের কফিন প্রথমবার জনসম্মুখে আনা হয়েছে 3 জুলাই। 4 জুলাই তেহরান থেকে শুরু হয় জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা। প্রথম কয়েকদিন রাজধানীর গ্র্যান্ড মুসাল্লায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার পর 6 জুলাই তেহরানের রাজপথে হবে জানাজা। পরদিন মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মস্থান মাশহাদের ইমাম রেজায়ের পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে আলী খামেনিকে। প্রশ্ন হচ্ছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজে ইমামতি করবেন কে? ইসরায়েলের গুপ্ত হত্যার হুমকির মুখে চরম নিরাপত্তা ঝুঁকির কারণে বাবার আসন্ন জানাজায় উপস্থিত থাকবেন না খামেনির ছেলে মোজতবা খামেনি, এমন বার্তা দিয়েছেন ভারতে নিযুক্ত মোজতবার প্রতিনিধি। তবে ইরানের জাতীয় বিদায় অনুষ্ঠান কমিটির প্রধান আলী আকবর পুরজাম সিরিয়ান জানিয়েছেন, মোস্তফা খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানানোর এখতিয়ার তাদের নেই। তার ভাষায় এই বিষয়ে ঘোষণা আসবে কেবল ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের দপ্তর এবং সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শিয়া ইসলামী ঐতিহ্যে কোনো শীর্ষ ধর্মীয় নেতার জানাজার নামাজে কে ইমামতি করবেন তা অত্যন্ত প্রতীকী গুরুত্ব বহন করে, কিন্তু এখন পর্যন্ত কে আলী খামেনির জানাজার নামাজ পড়াবেন সে ঘোষণা দেয়নি ইরান। ধারণা করা হচ্ছে, মোস্তফা খামেনি উপস্থিত থাকলে তিনি হয়তো জানাজার ইমামতি করবেন। তবে তার অনুপস্থিতিতে যিনি ইমামতি করবেন তাকে অনেকটা মোজতবা উত্তরসূরি বা সবচেয়ে আস্থাভাজন বললে ভুল হবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।